কায়দার জাল আবারও ভারতে ঢোকার ছক করছে আল কায়দার অন্যতম শীর্ষ নেতা। আল কায়দার শীর্ষ নেতার গতিবিধি ঘিরে উদ্বেগ গোয়েন্দাদের। আর অন্যদিকে অসমে আবারও জালে এবিটি জঙ্গি। ফের ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহা। স্লিপার সেলগুলিকে চাঙ্গা করতেই তার এই কৌশল বলে আশঙ্কা গোয়েন্দাদের। 2018 থেকে 2023 5 বছর ধরে ভারতের 10টি রাজ্যে ঘুরে বেরিয়েছে আল কায়দা উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। সম্প্রতি অসম পুলিশের হাতে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 সদস্য। তাদের জেরা করে উঠে এসেছে আবু তালহার নাম। দীর্ঘদিন ধরেই সে ভারতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল আনসার আল ইসলামের বিভিন্ন সংগঠনকে। তারাই দায়িত্ব নিচ্ছিল একের পর এক স্লিপার সেলে। পরপর বাংলাদেশের আনসার কর্মীদের ধরা পড়ার পরই প্রকাশ্যে আসে মূল মাথা তালহার নাম। এই রাজ্যের আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে হাওড়ার বাঁকড়া এবং জয়নগর, মথুরাপুরও সে দীর্ঘদিন ছিল এবং সেখানেও স্লিপার সেল তৈরি করেছিল। 2023 সালে বাংলাদেশে ফিরে গিয়েছিল এই ইকরামুল হক, কিন্তু তারপরে তাকে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে গ্রেপ্তারও করা হয়। সূত্রের খবর, 5 অগস্টে পদ্মাপাড়ে আন্দোলনের সময় শেরপুর জেল ভেঙে পালা ইকরামুল ও আনসার আল ইসলামের একাধিক শীর্ষ নেতা। অসমে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গাজী রহমান বলে আনসারুল্লাহ বাংলা টিমের ওই এলাকার একটি স্লিপার সেলের সদস্যকে। পুলিশের দাবি, গাজী রহমানের নাম প্রথমেই উঠে এসেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শেষ পর্যন্ত কোকরাঝাড় পুলিশের সঙ্গে এসটিএফ এর যৌথ অভিযানে এদিন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড় এলাকা থেকে। বড়সড় নাশকতার ছক ছিল ধৃত এবিটি জঙ্গি, দাবি অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেলের। এই নিয়ে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার 12 এবিটি জঙ্গি। বাকি 11 জনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল গাজী রহমানের। কিন্তু উত্তর পূর্বে কতদূর ছড়িয়ে জঙ্গি জাল? বিভিন্ন রাজ্যের জঙ্গি জালের তথ্য তালাশ তদন্তকারীদের। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বছরের শুরুতে সন্দেশখালীতে আন্দোলনের ঢেউ তুলেছিলেন স্থানীয় মহিলারা। সাজার বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। আর সেই আন্দোলন এখন অনেকটাই স্তীমিত। অবশেষে বছর শেষে মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়েছেন। সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সন্দেশখালীতে দুষ্টু লোক ছিল, সেটা কি মেনে নিলেন মুখ্যমন্ত্রী? উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়েছে পেরুর উপকূলে। কোথাও 13 ফুট, কোথাও 10 ফুটের ঢেউ। বেসামাল তট, তছনছ মাছ ধরার নৌকো। বছর শেষে বড় বিপর্যয়। সাগর পাড়ের পেরু থেকে কাট্টু নদী পাড়ের সন্দেশখালী। বছরের শুরুতেই আন্দোলনের ঢেউ দেখেছিল উত্তর 24 পরগনার এই জনপদ। ঝাঁটা লাঠিহাটে রাস্তায় বেরিয়ে এসেছিলেন মহিলারা, মুখে বিস্ফোরক অভিযোগ। আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারারাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে। বলে পিঠা পার্বণ করো, নাহলে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে। ওরা পিঠে করেনি যে বলছে, তাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পিঠে আমাদের করতে হয়েছে। আরো পিঠে করবো না বলেছি, যেই হুমকি দিয়েছে, শুধু মেয়েদেরকে রাখতো। সেই আন্দোলনের পর একদিনও সন্দেশখালী যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে সন্দেশখালীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে পিঠে পার্বণ। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল, সেটাও যাবেন না। মুখ্যমন্ত্রীর মুখেই দুষ্টু লোক। তবে কি সন্দেশখালীর মা বোনেদের অভিযোগ মেনেই নিলেন? যদিও অপপ্রচারের পুরনো অভিযোগে শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না। কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক। সবই কি অপপ্রচার? যদি তাই হয়, তাহলে মুখ্যমন্ত্রী দুষ্টু লোকের কথাই বা বললেন কেন? রাজ্য রাজনীতিতেও জোর তাল ঠোকাঠুকি। কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাটতে হবে তো, ঝেড়ে কাটতে হবে। দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। পুরো পশ্চিমবাংলাতে যেখানেই মাননীয়া যান, আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন,
এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যেখানে যেখানে সভা হবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর সেখানে ভিড় জোটানো, নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেস। শাহজাহান ওনার দুষ্টু ছেলে, এখন উনি যেটা মেন করতে চাইছেন আমাদের শুভেন্দু দাকেই উল্লেখ করে উনি মানে ওনাকে ওনার দিকেই ইঙ্গিত করতে চাইছেন, কিন্তু এখানে দুষ্টু হয় যারা তারা জেল খাটে, তারা জেলেই থাকে। সভার একেবারে শেষে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। পাহারাদারিতে ফাঁকির অভিযোগ তুলেই সরব হয়েছিলেন সন্দেশখালীর মহিলারা। ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে না গেলে বাংলা কি এই অভিযোগগুলো শুনতে পেত? দীক্ষা ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা।